ইংলিশ উইথ নন্দিনীতে স্বাগত। আজকে আমরা ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পার্টস অফ স্পিচ শিখব। এটা হলো প্রত্যেকটি বাক্যের মধ্যে যে শব্দগুলি থাকে সেই শব্দগুলিকে তাদের কাজের ভিত্তিতে আমরা মূলত 8টি ভাগে ভাগ করে থাকি। এই ভাগগুলিকেই বলা হয় পার্টস অফ স্পিচ। নামগুলি দেখো: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এরপর আমরা একে একে সব ভাগগুলি দেখব। প্রথমে হচ্ছে নাউন। নাউন হলো যে কোনো নেমিং ওয়ার্ডস, অর্থাৎ যে কোনো স্থান, ব্যক্তি, বস্তু, প্রত্যেকটি জিনিসের নামই হচ্ছে নাউন। উদাহরণ দেখো: আর্মি, গঙ্গা, রাজু, এটসেট্রা। এরপর প্রোনাউন। প্রোনাউন হচ্ছে রিপ্লেসিং ওয়ার্ড, অর্থাৎ প্রোনাউন যে কোনো নাউনকে রিপ্লেস করে বসে। যেমন উদাহরণ: ইট, সি, হি, দে, এটসেট্রা। এরপর দেখো ভার্ব। ভার্ব হচ্ছে যে কোনো অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ যে কোনো কাজ করাকেই ভার্ব বলা হয়। যেমন লেখা, পড়া ইত্যাদি। আই রিড বুকস, এখানে রিড পড়া একটা কাজ, তো এটা হচ্ছে ভার্ব। এরপর দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো ডিসক্রাইবিং ওয়ার্ড, অর্থাৎ অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব বা বর্ণনা করে থাকে। এক্সাম্পল হলো ব্রেভ, গ্রেট, টল, হট ইত্যাদি। সেন্টেন্স দেখো: দ্য ডে ইজ বিউটিফুল, অর্থাৎ দিনটি সুন্দর। এরপর অ্যাডভার্ব। অ্যাডভার্বও ডিসক্রাইবিং ওয়ার্ড, কিন্তু অ্যাডভার্ব ডিসক্রাইব করে কোনো ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অন্য কোনো অ্যাডভার্বকে। এক্সাম্পল: বিউটিফুলি, অনেস্টলি, সুইটলি, এটসেট্রা। এরপর দেখব প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে রিলেশন বিল্ডিং ওয়ার্ডস, অর্থাৎ দুটো ভিন্ন পার্টস অফ স্পিচের মধ্যে সম্পর্ক তৈরি করে। যেমন সেন্টেন্স দেখো: ইউ গো টু স্কুল, এখানে গো একটা ভার্ব, স্কুল একটা নাউন। এই দুটি পার্টস অফ স্পিচের মধ্যে রিলেশন বানাচ্ছে। এরপর কনজাংশন, অর্থাৎ কানেক্টিং ওয়ার্ডস, যা দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে। এক্সাম্পল হলো অ্যান্ড, অর, বাট ইত্যাদি। এরপর ইন্টারজেকশন। এটি হলো ইমোশনস এক্সপ্রেসিং ওয়ার্ডস, অর্থাৎ আমাদের আবেগ অনুভূতি যে শব্দগুলি দ্বারা আমরা প্রকাশ করে থাকি সেগুলি ইন্টারজেকশন। যেমন আলাস, হুররে, ও, ওয়াও ইত্যাদি। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো এবং পার্টস অফ স্পিচ বাংলাতে খুব সহজে শিখতে পারো, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে।